বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের বিচারে নানা অসঙ্গতি উঠে এসেছে। যেখানে দ্রুতগতিতে সাক্ষী নেওয়া ও রায় ঘোষণা করা, জুবাইদা রহমানকে নোটিশ ইস্যু না করা এবং অভিযোগ গঠনে আইনের ব্যত্যয় হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত 52 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এসব কথা উঠে এসেছে। এদিন সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় 9 বছরের সাজা থেকে তারেক রহমান ও 3 বছরের সাজা থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়ে রায় প্রকাশ করেন হাইকোর্ট। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেছেন, বিচারিক আদালতে 2 মাস 4 দিনে 42 সাক্ষীর সাক্ষ্য নেওয়া এবং সাক্ষী শেষে 8 দিনের মধ্যে রায় দেওয়ার এমন দ্রুতগতি ও সমাপ্তি ব্যাপকভাবে বিশ্বাস তৈরি করে যে বিচার নিরপেক্ষভাবে হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে 28 মে খালাসের রায় দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত 26 মে আপিল শুনানি শেষ হয়। এর আগে 14 মে এ মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে জামিন দেয় হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য আবেদন গ্রহণ করেন আদালত।